একদিন মক্কার বাণিজ্য কাফেলা ফিরে এলো। সাথে নিয়ে এলো রং বেরঙের পণ্য, খাদ্য, ফল, সুগন্ধি, পরিধেয় বস্ত্র, নানা রকমের অলংকার, আরও কত কি। এই কাফেলায় খোয়াইলিদ ও আতিকের উটবহরও ছিল। বয়ানা পণ্যের ভেতরে সবচেয়ে দামি ও মূল্যবান পণ্য ছিল খাদিজার বিবাহ উপলক্ষে নিয়ে আসা অভিনব সব পাত্র, পোশাক ও বিছানা, পারসিক বিছানা, নানা রকমের সুগন্ধি ও গালিচা। এসবই বিবাহ উপলক্ষে খোয়াইলিদের ফরমায়েশি মালামাল। সব তিনি পাঠিয়ে দিয়েছেন আতিকের বাড়িতে। অপরদিকে আতিক ও খাদিজার উপযোগী মহামূল্যবান সামগ্রী এনেছেন, পাঠিয়ে দিয়েছেন খাদিজাদের বাড়িতে। সারা মক্কা অধীর চিত্তে অপেক্ষা করছিল আতিক খাদিজার বন্ধন রজনী লাইলাতা জাফাফের। দরিদ্র ও অসহায়রাও অপেক্ষা করছে এই কাঙ্ক্ষিত দিনটির। ওদের চিন্তায় কাজ করছে কেবল এ চিন্তা, কয়েকদিন খুব মজা করে খাওয়া হবে, খাবার দাবারে একটা খুব আচ্ছাদন পড়বে, মোটা মোটা উট জবাই হবে, গোশত যেমন খাওয়া যাবে সাথে করে নিয়েও যাওয়া যাবে অবাধে, কেউ বাধা দেবে না। এ বাড়ির দরজা আগে যেমন খোলা ছিল এখনো খোলা, এখন আরো বেশি করে খুলে যাবে, মুক্ত অবারিত হয়ে যাবে। তরুণ যুবারাও এই দিনটির জন্য অধীর প্রতীক্ষায় সময় কাটাচ্ছে। এ ধরনের অনুষ্ঠানে ওদের মজাই তো সবচেয়ে বেশি হয়। তৃপ্তি ভরে খাওয়া দাওয়া শেষে পরিচালনায় নিজের যোগ্যতা ও দক্ষতা উজাড় করে দাও। আঘাত করো, আরো আঘাত করো, আঘাতের জবাবে পাল্টা আঘাত করো, আরো জোরে, আরো শানিতভাবে। আনন্দ ঘন রূপালীর রাতে মায়াবী পর্দায় বসে খুলে দাও নৈশালাপের ধ্বনি। পিপাসায় পান করো তৃপ্তি ভরে। ধনীদের বিবাহ অনুষ্ঠানগুলো অমন জাঁকজমকপূর্ণই হয়ে থাকে, থাকে সাজসজ্জার বাহার, খাওয়া দাওয়ার ধুম, আনন্দ উল্লাসের অবাধ প্রকাশ। নির্ঘুম রাতের আনন্দ ভরা গল্পের আসর জমে ওঠেই, আকাশে রূপালী জ্যোৎস্না থাকুক কিংবা না থাকুক। বুড়োরাও খাদিজা আতিকের অনুষ্ঠানের অপেক্ষায় প্রহর গুনছে। তারাও বাদ পড়তে চায় না এ ধরনের অনুষ্ঠানের প্রাণময়তা থেকে। তারাও চায় প্রাণোচ্ছলতায় একটু সিক্ত হতে। তাছাড়া খোয়াইলিদের অমন উদান সুন্দর নিমন্ত্রণ কি বয়কট করা যায়? মক্কায় অমন সুন্দর করে কে আর দাওয়াত দেবে? এ সকল মানুষের বাইরে আরও একটা দল অপেক্ষা করছিল এ দিনটির। এরা আতিকের প্রতি হিংসাপরায়ণ। ওরা খাদিজাকে পাওয়ার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছে, কিন্তু শেষটায় আতিক সবাইকে পেছনে ফেলে আগে চলে গেছেন। এ জন্যে দুঃখে আফসোসে হৃদয় ওদের কেবলই পড়ছিল হিংসার আগুনে। দিনক্ষণ যতই এগিয়ে আসছিল ওদের জ্বলনও ততই বাড়ছিল। অবশ্য বাইরে বাইরে ওরা সবাইকে কথা বোঝানোর চেষ্টা করছিল যে খাদিজার শুভ দিনটির অপেক্ষায় আমরাও প্রহর গুনছি, আমরাও চাই এই আনন্দে অংশ নিতে। হ্যাঁ, অপেক্ষা ছিল পুরুষের মতো নারী মহলেরও। কেমন পোশাকে খাদিজার অনুষ্ঠানে ওরা যাবে, কেমন পোশাকে গেলে মান রক্ষা হবে, এ ভাবনাই হয়ে দাঁড়ালো ওদের নিত্য ভাবনা। আরেক দল নারী ভাবছিল অন্য কথা। ওরা অভাবী, দরিদ্রপীড়িত। এই আনন্দের দিনে নিশ্চয়ই ফাতেমা তাদের কথা ভুলবেন না। তার দান ও দয়া পাওয়ার অমন উপযুক্ত উপলক্ষ আর কি হতে পারে? সব সময় তো তিনি তাদের দিয়ে এসেছেন, আজ আরো দেবেন, ভরে দেবেন। আজ তো ভরে দেবারই দিন, আজ তো মন ভরে পাবারই দিন। আজ আকাশে মেঘ না থাকলেও বৃষ্টি নামবে ঝেপে ঝেপে। আজ ফাতেমার আকাশ শুধু দানের আকাশ। বৃষ্টিতে আজ তারা সিক্ত হবে, ভিজে যাবে। আজ ভিজে যাবারই দিন। ফাতেমা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে যাদেরকে মূল্যবান উপহার দিয়েছিলেন তারাও এখন সে ঋণ শোধ করতে চাইছে। এজন্যে খাদিজাকে দেওয়ার জন্যে দামি দামি উপহার ক্রয় করেছে। আজ তো বদলা দেওয়ার দিন। আজ ফাতেমার মতো মহিয়সীর কৃতজ্ঞতা আদায় করার দিন। আজ দাতাকে ফেরত দেওয়ার দিন। আজ বিনিময়ের বিনিময় দেওয়ার দিন। না, শেষ হয়নি। অপেক্ষার তালিকায় আরো কিছু মানুষ আছে। ওরা হলো কাবার খাদেম। ওরা কেন বঞ্চিত হবে? সাধারণত সব ধনীদের বিবাহ অনুষ্ঠানে কিছু না কিছু ওরা পায়, কিন্তু খোয়াইলিদ তনওয়ার বিবাহ অনুষ্ঠানটা ওদের চোখে একদম ভিন্ন। আজ প্রাপ্তির দেখা মিলবে না শুধু, আজ প্রাপ্তির রিমঝিম বৃষ্টি নামবে, না ঢল নামবে, নাকি বন্যাই বয়ে যাবে।
হোক সে বন্যা মরুভূমিতেই। ওরা ফুরফুরে মেজাজে কাবাকে সাজাতে লাগলো সে দিনটির জন্যে। খাদিজার আম্মা ফাতেমা এখন কি করছিলেন, কি ভাবছেন, একটু খোঁজ নেওয়া যাক। তার অনেক কাজ, দায়িত্বটা যে বিশাল। তিনি দুহাতে সব গুছাচ্ছিলেন, অনুষ্ঠানের আয়োজন ও উপকরণ সব। ভাবছিলেন ছোট বড় সব বিষয় নিয়ে। মনে মনে তিনি রচনা করছিলেন প্রিয় মেয়ে খাদিজার ঘর সংসারের কত লাল সবুজ চিত্র। আর বাস্তবেও তিনি তা থরে থরে সাজাতে লাগলেন। তার একটাই চিন্তা, খাদিজার যেন কষ্ট না হয়, খাদিজার যেন আরাম হয়, খাদিজার মনে যেন না থাকে কোনো অভাব ও শূন্যতাবোধ। পারিবারিক সুখ শান্তি ও স্বস্তি হোক খাদিজার নিত্য পাওয়া। তিনি এসব নিয়ে ভাবেন, ভাবতেই থাকেন। মেয়ে খাদিজার আসবাবপত্রের কোনো কমতি থাকতে পারবে না। তাহলে মানুষ বলা বলি করবে খাদিজার চেয়ে ওই মেয়ের বিবাহ অনুষ্ঠানটা আরও সুন্দর ছিল, আরও উপকরণ অনেক বেশি ছিল, আরও জাঁকজমকপূর্ণ ছিল। ভাবছিলেন খাদিজাও নতুন জীবনের দায়িত্বভারের কথা। আরও ভাবছিলেন কেমন হবে আগামী দিনগুলো, সুখের না দুঃখের। কারো কারো জীবনে তো দুঃখও আসে, কেউ হাসে সুখের হাসি। কেন এ দুঃখ, কেন এই সুখ? কারণ আছে। দুঃখের যেমন কারণ আছে, সুখেরও কারণ আছে। দুঃখের কারণ বর্জন করতে হয়, সুখের কারণ অর্জন করতে হয়। খাদিজা বর্জন করবেন দুঃখের কারণ, অর্জন করবেন সুখের কারণ। এবার বলি খাদিজার বাদীদের কথা। ওরা সীমাহীন আনন্দিত, একবার আসছে একবার যাচ্ছে। খাদিজাকে উপলক্ষে করে ওরা সুরলা কণ্ঠে গুনগুন করছে, সময়ের ধারায়, সময়ের ভাষায়। খাদিজাদের বাড়িটি সুরময় হয়ে উঠেছে। সুরের গুঞ্জন কখনো বাড়ির দোতলায়, কখনো তিনতলায়, কখনো মূর্ছনা ছুঁয়ে যায় আঙ্গিনায় বিচরণ করা মানুষের কানে। ওদের কেউ যখন খাদিজার কাছে চলে আসে, ওর কণ্ঠটা তখন আরো বেশি বেজে ওঠে, ব্যঙ্গময় হয়ে ওঠে। ওরা যেন খাদিজার বাদী নয়, সখী। যেন কেন, খাদিজা তো ওদের সঙ্গে সখীর মতোই আচরণ করেন। হ্যাঁ, ঠিক সখী ভাবেন। কেন বলতে পারবে খাদিজার দুর্ব্যবহার কারো চোখে আঁসু এনেছে, মনের আকাশে জমিয়েছে কারো কালো মেঘ? এজন্যই খাদিজা এইসব সখীদের প্রত্যেককেই এখন কামনা করছে, হায় খাদিজা যদি আমাকে, শুধু আমাকে নিয়ে যেতেন স্বামী গৃহে আতিকালয়ে। খাদিজার মনে বাজছে চিরন্তন বিরহ সুর। উদাস চোখে দেখছিলেন তিনি বাবার বিশাল বাড়ি, তার আশপাশ সবকিছু। আহা, সবকিছু কি মায়া জড়ানো, স্মৃতি মোড়ানো। এখন সবকিছু ছেড়ে চলে যেতে হবে এমন এক বাড়িতে যা তার কাছে অজানা অচেনা, এমন এক মানুষের কাছে যার সঙ্গে তার পরিচয় নেই, কেবল দূর থেকে শোনা শোনা। কেমন হবে সেই বাড়ি, কেমন হবে সেই মানুষটি? খাদিজার একটু ভয় ভয় করে, কিন্তু খাদিজা সে ভয়কে মনে জায়গা দেন না। মনে শক্তি সঞ্চয় করেন, ভয়কে ঠেলে অনেক দূরে সরিয়ে দেন। তারপর মনের সাথে কথা বলেন ফিসফিস কণ্ঠে, কেন আমি অমন ভয় পাচ্ছি ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ তো আল্লাহর হাতে। দাম্পত্য জীবনে আমার কাছে কি চাওয়া হবে? বিবাহ হলো স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতা। আমি মনে প্রাণে আমার স্বামীকে সহযোগিতা করব। আমি নিজেকে তার কাছে সঁপে দেব। আমি তার বাদী হয়ে যাব। অপরদিকে আমার আনুগত্যের জাদু দিয়ে তাকে বশীভূত করে ফেলব, আমার গোলামে পরিণত করব। তার সন্তুষ্টি অর্জনই হবে আমার সাধনা। আমি তার প্রতি থাকবো চির বিশ্বস্ত সবকিছুতে। আমার হাতে তার কিছুই নষ্ট হবে না, না মাল নষ্ট হবে, না বিশ্বাস নষ্ট হবে। খাদিজা থামলেন। কিছুক্ষণের জন্যে তার নিজের নিয়ে নিজের কথা বন্ধ হলো। একটু পর আবার তিনি সবাক হলেন। আবার তিনি মনকে লক্ষ্য করে বললেন, কেন আমি ভয় পাবো? পিতৃলয়ের সবকিছু তো আমি আঞ্জাম দিয়ে এসেছি এ পর্যন্ত। বাবার আস্থা ও বিশ্বাস কুড়িয়েছি। সবকিছুতেই ঝিলমিল করছে আমার কর্ম ও কর্ম পরিকল্পনার ছাপ। এতদিন এখানে যা শিখেছি তাই ওখানে গিয়ে প্রয়োগ করব, কাজে লাগাবো। এখানে যেমন আমি সফল হয়েছি, ওখানেও আমি সফল হব। এখানে যেমন আমি সন্তুষ্টি অর্জনে সফলকাম হয়েছি, ওখানেও আমি সফলকাম হতে পারবো। আমাকে আল্লাহ দান করেছেন বুদ্ধি,
দিয়েছেন বিচক্ষণতা, প্রবল অনুভূতি শক্তি। সব কিছু আমি কাজে লাগাবো। সব কাজে লাগালে কেন আমার স্বামী আমার উপর রাগ করবেন? কেন আমি তাকে অসন্তুষ্ট করব? তার জন্য সমস্যা হয়ে দাঁড়াবো। তার জীবনযাপনকে সুখ ঘেরা না করে কেবল বিষিয়ে তুলব। খাদিজা এমন অনেক যুবতীর কথাই ভাবেন যারা দাম্পত্য জীবনে সফল হয়নি। খাদিজা এজন্যে ওদেরই দোষ দেন, স্বামীদের নয়। কেননা এ যুবতীরা স্বামীদের আরাম ও স্বস্তি দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। ওরা ভেবে দেখেনি কেন এ বিবাহ বন্ধন, কেন ওরা পিত্রালয় ছেড়ে অজানা অচেনা পরিবেশে এসেছে। হ্যাঁ, এসব ভাবতে ভাবতে খাদিজা এখন অনেক স্বস্তি অনুভব করছেন। না, ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা নেই, আর কোনো ভয় নেই। আল্লাহই সব সহজ করে দেবেন। ভয় নেই আর লাইলাতুল জাফাফ নিয়ে, যা এখন খুবই কাছে, হাতে গোনা কয়েকটি দিন মাত্র। খাদিজার মা ফাতেমা খাদিজাকে সুযোগ পেলেই বলে দিচ্ছেন দাম্পত্য জীবনের ছোট বড় সব কর্তব্যের কথা, কি করণীয় এবং কেন করণীয়, কি বর্জনীয় এবং কেন বর্জনীয়, সব খুলে খুলে তিনি মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন। বিবাহের বাকি এ দিনগুলো যেন হয়ে উঠেছে পাঠশালা। ছাত্রী হলেন খাদিজা আর শিক্ষক হলেন ফাতেমা। কি সুন্দর পাঠশালা, কি উত্তম বিষয়বস্তু। শুভদিনী খাদিজার সামনে সুহাসিনী ফাতেমা সব মেলে ধরছেন। খাদিজার সামনে খুলে যেতে লাগলো একের পর এক বদ্ধ কপাট। অস্পষ্ট ভবিষ্যৎ এখন কি স্পষ্ট। খাদিজার মন এখন শান্ত প্রশান্ত, খাদিজার হৃদয় এখন আলোকম ভাসিত। কেননা একের সাথে এখন আরেক মিলে হয় যোগ সংখ্যা 2 হয়েছে। অর্থাৎ খাদিজা যা যা ভাবছিলেন করণীয় ও বর্জনীয় সম্পর্কে, মাও ঠিক তাই বলছেন। তার চিন্তার সাথে মিলে গেছে, বরং মিশে গেছে মায়ের চিন্তা। অবশেষে এলো বিবাহের প্রতীক্ষিত সেই দিন, অনুষ্ঠানের কাঙ্ক্ষিত লগ্ন। খোয়াইলিদ গৃহ সম্পূর্ণ হয়ে গেল আত্মীয় স্বজনে, সখী ও বান্ধবীদের ভিড়ে ভরে গেল। বনু মাকজুমের মহিলারা এলো আতিক প্রেরিত মূল্যবান উপঢৌকন নিয়ে, এলো কুরাইশ নারীরাও নিজেদের উপহার সামগ্রী নিয়ে। তারপর কত যে উট জবাই হলো, সারা মক্কার কত যে মানুষ খেতে এলো, তার কোনো হিসাব রইল না। খোয়াইলিদ গৃহে গীত হতে লাগলো নারী কণ্ঠের বিবাহ ও আনন্দ সঙ্গীত। কন্যা সাজানেরা লেগে গেল সাজানোয়, সুন্দর নববধূকে আরো সুন্দর ও রূপবতী করে তুলতে। সুন্দরের উপর আরো সুন্দর। দিনটাও ছিল আশ্চর্য সুন্দর। প্রকৃতি ছিল স্থির শান্ত, চারদিকে বইছিল ঝিরঝিরে বাতাস। সারা মক্কা আজ উৎসবে মেতে উঠেছে। খোয়াইলিদ গৃহকে কেন্দ্র করে অবর্তিত হচ্ছে। মক্কার উৎসব মুখর সময় এগিয়ে চলেছে সামনে। দিবাবসানে এলো সন্ধ্যা, চারদিক ছেয়ে গেল রাতের আধারে। আজকের আধারেও যেন আলোর ঝিলিমিলি, অবশ্য আকাশেও আছে তারার মিটিমিটি। এ সময়ে কাবার সন্নিকটে আকদ সম্পন্ন হলো। আকদের পর সবার মুখায়বে খুশির আলো ঝলমলিয়ে উঠল। সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কাবা তাওয়াফ করতে লাগলো। খাদিজা আতিকের সুখময় শান্তিময় দাম্পত্য জীবনের জন্য দোয়া করতে লাগলো। খোয়াইলিদ গৃহ থেকে ভেসে আসছে মিষ্টি মধুর হর্ষোল্লাস ধ্বনি। মক্কার এখানে ওখানে তা গড়িয়ে পড়েছে। মক্কার মানুষের মনে আনন্দের হিল্লোল বইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সবাই আসর জমিয়ে বসলো। গোল আসরের মধ্যমণি হয়ে বসলো মক্কার নেতা ও সর্দারেরা। মধ্যিখানে এসে হাজির হলো মক্কার বীর সন্তানেরা, ওশি ও নেজা চালনার যাদের জুড়ি মেলা ভার। শুরু হলো যুদ্ধ খেলা, চলল আক্রমণ প্রতি আক্রমণ। পাশাপাশি জলে জলে উঠল প্রতিরোধ। প্রকৃত লড়াইয়ের আনন্দিত ও বাহবা। যারা হারলো তারা মাথা নিচু করে বাইরে বেরিয়ে এলো, হতাশা ছাওয়া চেহারা নিয়ে, কপালের দর দর ঘাম মুছতে মুছতে। পরবর্তী লড়াইয়ের লজ্জার আবির থেকে মুক্তি পাওয়ার গজগজে সংকল্প নিয়ে।